সুপ্রভাত, আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 6:30। আজকের ব্লগটা আমি এই সময় থেকেই শুরু করছি। তবে অনেক দিন পরে অনেক সকাল থেকে ব্লগটা শুরু করলাম। মাঝে বেশ কিছু দিন ব্লগ শুরু করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে সবার আগে জানলা দরজাগুলো খুলে দিলাম, কারণ এখন তো শীত প্রায় চলেই গিয়েছে, হালকা হালকা গরম পড়েছে আমাদের এখানে। আর তাই সকালবেলা উঠে জানলাগুলো খুলে দিলে বেশ ভালো লাগে, আরাম লাগে। আর আরেকটা কারণে সকাল সকাল খুলে দেই, কারণ এখন তো চৈত্র মাস, একটু পরের থেকে শুরু হয়ে যাবে প্রচণ্ড হাওয়া। আর হাওয়াটার সঙ্গে এত ধুলোবালি থাকে যে বাধ্য হয়ে জানলা দরজাগুলো বন্ধ করে দিতে হয়। তাই এই সকালবেলাটা এখনও হাওয়া ওঠেনি দেখলাম, তাই সবার আগে একটু জানলাটা খুলে দিলাম যে ঘরগুলোর ভেতরের গরম গুমোট ভাবটা একটু কাটুক। আর এখন ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানা তুলতে। আর এখন তো বললাম গরমটা বেশ পড়ে গেছে, তাই এখন আর লেপের দরকার হয় না, লেপ তো সরিয়ে দিয়েছি। যদিও এখনও লেপ তোলা হয়নি, তবে এখন আর ব্যবহার করি না। এখন এই পাতলা এই ধরনের একটু কাঁথা ভোরের দিকে একটু গায়ে দেই, তাহলেই হয়ে যায়। তো সকালবেলায় সবার আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর তোমরা তো জানোই, আমি অনেকবার তোমাদের সঙ্গে গল্প করতে করতে বলেছি যে ঘুম থেকে ওঠার পরেই পরিষ্কার বিছানা দেখলে আমার ভালো লাগে। মানে ঘরের মধ্যে এখনও বালিশ রয়ে গেছে কি চাদর পাতা হয়নি, বিছানাটা একেবারে এলোমেলো, এরকম দেখলে না মনটা ভালো লাগে না। আমার মনে হয় সকালবেলা একদম বিছানাগুলো টান টান করে পাতা থাকবে, চাদর পরিষ্কার থাকবে, তারপরে আমি অন্য কাজে যাব। আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের কাজটা আমি মোটামুটি সকালবেলাই করার চেষ্টা করি। তবে যদি কোনো একটা বিশেষ কারণে আটকে যাই বা দেখি যে আজকে একটু বেশি হুড়োহুড়ি আছে নিচে, তখন হয়তো বাধ্য হয়েই পরে করি। তবে ওই যে বললাম যে এখন যেহেতু শীতটা চলে গেছে, তো এই যে শীত চলে গেছে, অল্প অল্প করে গরম পড়ছে, এই সময়টা না বড্ড কাজের চাপ থাকে। কেন বলো তো? এই যে সোয়েটার, চাদর, তারপরে জ্যাকেট বলো, এই সমস্ত কিছু মানে শীতের পোশাকগুলো আর কি, এগুলো সব ধুয়ে ধুয়ে আবার জায়গা মতন তোলা, তারপরে আলমারিটাকে একটু ফাঁকা করা, কারণ শীতের পোশাকগুলোকে সব সরিয়ে দেই যাতে আলমারিটা একটু ফাঁকা হয়, গরমের জামা কাপড়গুলো খুব সহজেই পেয়ে যাই। তো এই কাজগুলো করতে কিন্তু বেশ কিছুটা সময় এখন আমার চলে যায়। আর ঠাকুর ঘরে এই রেলিং মোছা বলো কি বারান্দার এই জায়গাগুলো আমি রোজই মুছি ঠিকই, কিন্তু এই যে বললাম এত হাওয়ার দিন এখন, এই যে সকালবেলায় মুছেছি, দুপুরবেলায় না স্নান করে যখন পুজো দিতে আসবো, তখন আর দেখে মনে হয় না যে আমি সকালবেলা এগুলো মুছে গিয়েছি। আবার মনে হয় ধুলো ধুলো বালিতে ভরে যায়। আর এই তুলসী তলাটা ঝাড় দিয়ে ভালো করে জলটা ঢেলে দিলাম, কিন্তু একটু পরেই এসে দেখবো আবার তুলসী পাতা মঞ্জুরি পড়ে একেবারে ভরে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের কাজ তো আমাদের করতেই হবে, এটা তো বন্ধ করার উপায় নেই, আর এটার কোনো সিজনও নেই। তো আজকে রান্না করব লাউ চিংড়ি, তাই লাউটা ভেজে নিয়েছি, চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি, আর এবারে লাউটা বসিয়ে দিলাম। তো লাউ হতে দেখবে বেশ অনেকটা সময় লাগে, আস্তে আস্তে জল উঠে সেদ্ধ হোক, সেজন্য ওটা ঢাকা দিয়ে চলে এসেছি ততক্ষণ ঘরের কাজ করতে। এই যে বললাম যে এখন শীত যাচ্ছে, তো এই সময়টা অনেক কাজ, তো এই জন্য ভাবলাম যে আজকে মেয়েদের জ্যাকেটগুলো ভিজিয়ে দিই, এগুলো এখন আর দরকার হবে না। তো এই জ্যাকেট দুটো পুরো শীত পড়েছে, বেশ নোংরাও হয়েছে, তাই এক ফাঁকে এসছি এগুলোকে আগে ভিজিয়ে দিতে, পরে অবশ্য কাচবো। কিন্তু যখনই কোনো জামা কাপড় কাচি আমি চেষ্টা করি যাতে কিছুটা সময় হাতে আগের থেকে রেখে ভিজিয়ে দিতে, তাহলে কি হয় আমার মনে হয় জামা কাপড়গুলো অনেক ভালো পরিষ্কার হয়। সেজন্যই লাউটা ওদিকে ঢাকা দিয়ে এসে আমি এদিকে এগুলো ভিজিয়ে দিচ্ছি, যে এগুলো ততক্ষণ ভিজিয়ে রাখি, পরে ওদিকে কিছুটা ঝামেলা মিটে গেলে তারপরে এসে কাচবো। আর এই সময়টা, এই যে শীতটা চলে গেল, আমার না একদমই ভালো লাগে না। মানে আমার বেশ শীতকালটাকে আমার খুব পছন্দ। মানে অল্প অল্প করে শীত পড়ছে, অল্প অল্প করে সোয়েটার নামাচ্ছি, কাঁথা, তারপরে লেপ, আমার প্রচণ্ড ভালো লাগে। আর এই যে এখন অল্প অল্প করে সমস্ত কিছু উঠিয়ে দিচ্ছি, এই সময়টা যে এত গরম,
এরপরে আরও গরম পড়বে, এই গরমকালটা আমার একদমই পছন্দ না। অনেকের আবার মনে হয় যে বলে গরমকাল ভালো লাগে, শীতকালে এত কিছু পড়তে হয়, পছন্দ না। সেটা এক একজনের এক এক রকম পছন্দ, কিন্তু আমার পার্সোনালি শীতকাল খুব পছন্দ, আর গরমকাল একদমই না। তো ওদিকে রান্নাবান্না আমার শেষ হয়ে গিয়েছে, হিয়াজিয়ারা স্কুলে চলে গেছে, হাজবেন্ডও অফিস চলে গেছে। এটা আমি আমার ঘর পরিষ্কার করার পেছনে 1-1.5 ঘন্টার মতন সময় দিই প্রত্যেক দিন। কারণ আমার মনে হয় ঘর যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন থাকে, তাহলে দেখবে মনটাও বেশ ভালো লাগে। মানে ঘর এলোমেলো কি নোংরা হয়ে আছে, সমস্ত কিছু অগোছালো, এটা আমার কোনো সময়ই পছন্দ হয় না। তো ঘর ঝাড় দেওয়ার আগে আমি সবসময় চেষ্টা করি যতটা পারি মেঝেটাকে ফাঁকা করার। সেজন্য পাপোশগুলো আগে সরিয়ে তুলে দিলাম একটু ঝেড়ে, তারপরে পর্দাগুলো তুলে দিলাম। আর এই জুতোগুলো এখনও অল্প অল্প পরা হয় ঘরে, শীতকাল জন্য নামিয়েছিলাম, তো ওগুলো এখনও তোলা হয়নি, তাই ওগুলো একটু সরিয়ে দিলাম যাতে মেঝেটা ফাঁকা হয়, আমার ঝাড় দিতে সুবিধে হয়। আর হিয়াজিয়ার আজকে সকালে পড়া ছিল, জামা কাপড়গুলো সব এলোমেলো ছিল, এই প্রাইভেটের জামা কাপড়গুলো তাই আগে ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দেব, তারপরে অন্যান্য কাজগুলো করব। আর জামা কাপড়গুলো না আমি চেষ্টা করি সবসময় যখন পারি গুছিয়ে রাখতে। কারণ কি হয় বলো তো, এই যে বিছানার এক কোণায় জামা কাপড় ঢিপ হয়ে পড়ে থাকে, এটা আমার খুব বাজে লাগে। তবে এক এক দিন এমন হয় এত তাড়াহুড়ো থাকে বা ব্যস্ততা থাকে, মনে হয় যে যাক এখন পরে সময় হচ্ছে না, পরে এসে ভাঁজ করব। আমি সেদিনই দেখি যে হয়তো বিকেল হয়ে যায়, আমার জামা কাপড় আর ভাঁজ করা হয় না। সেজন্য চেষ্টা করি যত তাড়াহুড়োই মধ্যে থাকি না কেন, যখন এর কাজ তখনই শেষ করে নিতে। তাহলে বিছানাটাও বেশ ফাঁকা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই সমস্ত কাজগুলো আমি ঘর ঝাড় দেওয়ার আগেই করে নিই, তারপরে ঘরটা ঝাড় দিই। যদিও আমার এক কাজের দিদি আছে, ও এসে ঘর ঝাড় দেয়, মোছে, কিন্তু ওর ঘর ঝাড় দেওয়াটা আমার খুব একটা বেশি পছন্দ হয় না। কারণ অতটা সময় ধরে তো ঝাড় দেয় না, কারণ এতগুলো বাড়ি কাজ করে, ওর হাতে সেই সময়টাও থাকে না, সেটা স্বাভাবিক ব্যাপার। তাই আমি চেষ্টা করি নিজের মতন করে ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে রাখতে, তারপরে ও এসে ওর মতন মুছে নেয়। তো ওদিকে আমার ঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন আসলাম জ্যাকেটগুলো আগে কেচে দেই, কারণ এই মোটা জ্যাকেটগুলো আবার কিছুটাই মানে তোমার জলটা ঝরে তারপরে শুকোতে বেশ কিছুটা সময় লাগবে। আর এইগুলোতে একটা সমস্যা কি বলো তো, সার্ফ সাবান দিতে পারি না, ওই ইজিতে ভিজিয়ে রাখি, তারপরে হাত দিয়ে ঘষে ঘষে যতটা পারি ধুয়ে দেই। কারণ সার্ফ সাবান দিলে না এগুলো আবার নষ্ট হয়ে যায়, যে সফট ভাবটা ওটার থাকে না। সেজন্য ইজিতেই ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, এখন বেশ ভালো করে কেচে তারপরে ধুয়ে মেলে দিয়ে আসবো। তবে একবারে সব কিছু পারি না, তাই অল্প অল্প করে এই ধোয়া কাচাটা চলছে। শীতটা যখন যায় এমনিতেই আমার মনটা খারাপ থাকে যে একটা মানে বাজে গরম আসছে, এই সময়টা না আমি মানে একটু শুয়ে শান্তি পাই, না বসে শান্তি পাই, না কাজ করে শান্তি পাই। এই শীতকালে দেখবে বেশ কাজ করে আরাম লাগে, যতই ঝামেলা হোক, রান্নাবান্নার বেশি হোক না কেন, অত বিরক্ত লাগে না। আর গরমকালে দেখবে একদিকে ঘেমে যাচ্ছি, তার উপরে কাজ, তখন না কাজ করতেই ইচ্ছে করে না, খালি মনে হয় ফ্যানের তলায় গিয়ে বসে থাকি। তো এদিকে আমার এগুলো মোটামুটি কাঁচা হয়ে গেছে, একটু ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে না আমি আগে এগুলোকে বালতিতে রেখে দেব কিছুক্ষণ, যাতে জলটা ঝরে যায়। নইলে জলটা না ঝরা অবধি না এত বেশি ওয়েট থাকে যে আমার ওগুলোকে ছাদে নিয়ে যেতেও বেশ কষ্ট হয়, আর ছাদের দড়িতে দিতেও ভয় লাগে। মনে হয় এই কখন যে দড়িটা ছিঁড়ে নিচে পড়ে যাবে আর আমার কাজ আরও বাড়বে। সেজন্য বেশ কিছুক্ষণ বালতিতে ঝরা দিয়ে রেখেছিলাম যাতে জলটা পড়ে যায়। আর এগুলো দেখবে জলটা পড়ে গেলে তখন আর অতটা ওয়েট মনে হয় না, তখন হালকা হয়ে যায়, তখন রশিতে দিয়ে দেব, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আজকে এখনও সেরকম হাওয়াটা নেই দেখছি, সেজন্যে দিয়ে দিলাম যাতে জলটা অন্তত পক্ষে ঝরে যায়। তারপরে যদি হাওয়া ওঠে তাহলে ঘরে নিয়ে গিয়ে মেলে দিতে পারবো, সিঁড়ির ঘরে। কিন্তু যদি জল তখনও পড়ে তাহলে তো সিঁড়ির ঘরে নিয়ে গিয়ে মেলা যাবে না, ঘরটাই তখন ভিজে যাবে। সেজন্যে ভাবলাম অন্য কাজ পরে করি, আগে এই কাজটা করে দিয়ে আসি। আর এই কাজটা হয়ে যাওয়ার পরে যাব নিজের জন্য একটু সময় আজকে বের করেছি অনেক কষ্টে। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই বলতে পারো একটা রুটিন করে চলতে হয় আমাকে, মানে একদম সময় ধরে ধরে যে এই কাজটার পরে এই কাজটা করব।
নইলেই আমি সেদিন দেখি যে আর কোনোভাবেই সব কিছু ম্যানেজ করে উঠতে পারি না। আর এখন নিয়ে নিলাম গামলায় একটু গরম জল আর অল্প করে শ্যাম্পু। আসলে আজকে পাটা একটু ভেজাবো, অনেক দিন ধরে পা পরিষ্কার করা হচ্ছিল না, এত কাজের ঝামেলায় আর নিজের জন্য সময় বের করতে পারি না। তো এখন এটা নিয়ে একটু বসলাম। এবারে চলে এসেছি ঠাকুর ঘরে স্নান করে পুজো দিতে। এই সময়টা বলতে পারো একদম মানে আমার একটু শান্তির সময়। সারাটা দিন তো সংসারের পেছনে দৌড়াতে থাকি, এর ওটা লাগবে তার সেটা লাগবে। এই এক সময় মনে হচ্ছে হিয়াজিয়াকে কালকে যে অঙ্কগুলো করতে দিয়েছিলাম সেগুলো আর চেক করা হয়নি। আবার মনে হচ্ছে হাজবেন্ডের ওই শার্টটা আয়রন করা হয়নি। কি এদিকে মনে হচ্ছে আমন ভিজানো হয়নি। মানে এক এক সময় এক একটা চিন্তা মাথার মধ্যে ঘুরতেই থাকে। তবে এই সময়টা যখন আমি আমার রাধা মাধবের কাছে আসি, মনে হয় সমস্ত কিছু চিন্তা ভাবনার থেকে কিছুটা সময় আমি একদম মুক্ত। এই সময়টা সহজে আমি আর মাথার মধ্যে সংসারের চিন্তা আনতে চাই না। তবে একদমই যে চিন্তা আসে না এটা বললেও মিথ্যে বলা হবে। যতই চেষ্টা করি না কেন তাও মাঝে মাঝে ওই সংসারের মেয়ে, স্বামী, শ্বশুর শাশুড়ি বলো কি বাবা মা বলো, সবারই চিন্তা ভাবনা মাথায় একটু একটু করে আসতেই থাকে। তবে এই যে আমার রাধা মাধব দেখছো, ইনি হচ্ছেন এমন একজন যার আমার কাছ থেকে কোনো কিছুর চাওয়ার নেই। আমি যেভাবে দেব, যা দেব উনি তাতেই মনে হয় যেন সন্তুষ্ট। আর আমিও মনে হয় যেন নিজেকে উজাড় করে দেই উনার কাছে, তাতেই যেন মনে হয় যে আমার এক পরম শান্তি। এই শান্তিটা যে কি শান্তি সেটা বলে বোঝানো যায় না। ভালো লাগে এই ঠাকুর ঘরটাতে এসে বসে কিছুক্ষণ ঠাকুরের সামনে ঠাকুরের কাজ করতে ভালো লাগে। আর আজকে ঠাকুরের কাপড়গুলো একটু চেঞ্জ করে দিলাম, কারণ রোজ তো সময় থাকে না হাতে। বিশেষ করে হিয়া জিয়া যেদিন পুজো দেয় ওরা তো এগুলো পারে না, সেজন্য আজকে আমি বেশ ভালো করে ঠাকুরের কাপড়গুলো তুলে ঝেড়ে আবার পরিষ্কার করে পেতে দিয়েছি। আর এখন তো শীত চলে গেছে, আমাদের গাছে প্রচুর ফুল ফুটছে। শীতকালে খালি গাঁদা ফুলগুলো ফুটেছিল, আর এখন এই সাদা ফুলগুলো, এগুলো কড়ি ফুল, গাছটা একদম না ফুলে ভরে যাচ্ছে। তোমাদেরকে একদিন দেখাবো ওপর থেকে, দেখতে এত ভালো লাগছে গাছটা, মানে সাদাতে মনে হচ্ছে একদম ভরে রয়েছে। যার জন্য এখন আর পুজো দেওয়ার ফুলের অভাব হয় না, প্রচুর ফুল এখন আমাদের বাড়িতে। চলো আজকের মতন ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো।